আমাদের বাবা ওইখানকার এক যে রাম মূর্তি তৈরি করেছে কর্ণাটকের হতে পারে, কিন্তু মন্দিরটা যিনি সাজিয়েছেন এই মন্দিরটার ৪৫টা রামের মূর্তি ছিল মন্দিরটার ভিতরে, ৪৫টা ফাইবারের রাম, মানে সেগুলো বাইরে সাজানো হয়েছে। তা কে করেছে জানেন? ও মায়েরা, যিনি করেছেন তার ভিতর থেকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আজকে ধন্য। বিশেষ করে আমার যেখানে বাড়ি উত্তর ২৪ পরগনা, সেখানকার একজন কার হাতে দুখানা মূর্তি হয়েছে জানেন? একজন মুসলমান। কি নাম বলুন তো? জামাল উদ্দিন। তিনি করেছেন না? একজন মুসলমান হয়ে ওই উত্তর ২৪ পরগনা বনগা দত্তপুকুর বাড়ি তার। কারণ অনেক দেশ দেশ থেকে অনেক শিল্পীরা তৈরি করেছে অনেক মূর্তি, তবে তার ভিতর থেকে ওই রামের মূর্তি বাবা দুখানা ফাইবারে রামের মূর্তি তৈরি করেছে একজন মুসলমানের হাতে। রামের মূর্তি তৈরি হলো, আর সেটা চলে গেল কিনা ওই অযোধ্যায়। আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমরা ধন্য নই? আমরা গর্বিত নই? তাহলে এখান থেকে সে মুসলমান হলেও তারা যাকে আল্লাহ বলে আমরা তাকে রাম বলি, আমরাই তাকে কৃষ্ণ বলি। আরে ভাগাভাগি তো আমরা করেছি, ভগবান তো ভাগাভাগি করিনি। বলে ওরে তোরা যখন পৃথিবীতে পাঠিয়েছিলাম তখন তোদের গায়ে লেখা ছিল না তুই মুসলমান, তোর গায়ে লেখে আমি পাঠিয়ে দিইনি যে তুই হিন্দু, তোদের রক্তগুলো আমি একই করে পাঠিয়েছিলাম, শুধু তোরা ওইখানে গিয়ে সবাই জাতির ভেদাভেদ করে ফেললি। একজন মুসলমান হয়ে তিনি আজকে রামের দুখানা মূর্তি তৈরি করতে পেরেছে। তিনি তো বলতে পারতেন আমি মুসলমান, আমি কেন তৈরি করব? তার মনে সেটা হয়নি। তিনি ভেবেছেন আমরা যাকে আল্লাহ বলি ওনারা তাকে রাম বলি, আমি কেন করব না? বলে ওরে তুই মুসলমান হোস আর হিন্দুই হোস, যদি ডাকার মতো ডাকিস তবে ওই রাম নামে পাথর পর্যন্ত জলে ভাসেনি মা। মনে করে দেখুন না, যখন ওই রাবণকে যখন হত্যা করতে যাবে, যখন সীতা দেবীকে উদ্ধার করতে যাবে, সম্মুখে পড়েছিল সমুদ্র, সেতু বন্ধন করতে হবে। হনুমান বানর কাঠবেড়ালি বড় বড় পাথরের চাই তুলে সমুদ্রের জলে ফেলছে। কি আশ্চর্য ব্যাপার! পাথরগুলো বাবা জলের ভিতরে ভাসছে। হ্যাঁ, হনুমান যখন ছোট্ট একটা হনুমান কাঠবিড়ালি বানর ফেলছে, রামচন্দ্র চমকে উঠলেন। এখানকার পাথরের কি কোনো আলাদা গুণ আছে নাকি? আমাকে দেখতে হবে। রাতের অন্ধকারে একটি বড় পাথরের চাই তুলে যেই না বাবা সমুদ্রের জলে ফেলেছে, কি আশ্চর্য ব্যাপার! ও মায়েরা, কি আশ্চর্য ব্যাপার! বাবা ভগবান যেই রাতের অন্ধকারে একটি বড় পাথর ফেলেছে, পাথরটা জলের ভিতরে ডুবে গেছে। ভগবান চমকে উঠলেন, সর্বনাশ, আমার ফেলা পাথর কিনা ডুবে গেল, অথচ হনুমান বানরের ফেলা পাথর তো ভাসে। তার মানে কি আমার পাথরটা একটু ভারী হয়ে গেছে? এক কাজ করি, একটা ছোট্ট পাথর ফেলে দেখি। এই বলে একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে সেটাও যখন ফেলেছে জলের মধ্যে, সেটাও ডুবে গেছে। ভগবান রামচন্দ্র আরো চমকে গেছে, সর্বনাশ, সামান্য একটা কাঠবেড়ালি যার সাইজ হচ্ছে এইটুকু বাবা, সেও পাথর ফেললে ভাসে, আর আমি ভগবান, আমি রামচন্দ্র, আমি পাথর ফেলছি অথচ ভাসছে না। এখন বিষয়টা কেউ দেখে ফেললো নি তো না, তো কারণ দেখলে তো আমি ভগবান, লজ্জার ব্যাপার। এখন এই বলে যাই না এদিক ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে দেখতে পেলেন দূরে দাঁড়িয়ে তার প্রিয় ভক্ত হনুমান হাতে তালি দিচ্ছে। ঠাকুর, তুমি সবার চোখে ফাঁকি দিলেও তুমি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারোনি। রামচন্দ্র বলে বসলো, দেখো হনুমান, দেখে যখন ফেলেছো খবরদার কথাটা কাউকে বলতে যেও না, কারণ এটা মান সম্মানের ব্যাপার, এটা লজ্জারও ব্যাপার। তোমরা সামান্য একটা হনুমান বানর কাঠবিড়ালি যেটা পারো, আমি ভগবান রাম হয়ে তাই পারি। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এটাই যে তোমরা কি এমন তোমাদের ক্ষমতা আছে যে যার বলে তোমরা পাথর ফেলছো সেগুলো সব জলের ভিতরে ভাসছে, কিন্তু আমি ভগবানে ফেললে ভাসছে না কেন? এইবার হনুমান উত্তর দিচ্ছে, ওগো দয়াল হরি, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যখন পাথরটাকে জলের ভিতরে ফেলি তখন তোমার রাম নাম করে ফেলি, তোমার নাম তাকে ভাষায়, কিন্তু তুমি স্বয়ং নামে যদি কাউকে এই পৃথিবীতে ডুবিয়ে দাও, এ জগতে কার সাধ্য আছে তাকে ভাষায়? আর তুমি যদি মনে করো কাউকে ভাসাবে, ওই পাথরটাকে তুমি যদি ভাসানোর ইচ্ছা করতে তাহলে ওটা ভাসতো, কিন্তু তুমি তো চেয়েছো ডোবাতে। তাই
তাই তো ওটা ভাসতে পারিনি, ওটা ডুবে গেছে। আমাদের কোনো ক্ষমতা নেই, তোমার রাম নামেরই হলো ক্ষমতা। সেই সময় বাবা একটা মাটি থেকে ছোট্ট যে কাঠবিড়ালি, যে কিনা জলে পাথর ফেললে ভাসছে, তাকে তুলেছে হাতে করে। তুলে বলছে, ওরে কাঠবিড়ালি রে, ছোট্ট একটা প্রাণী হয়ে তুইও পাথর ফেললি, সেটাও ভাসলো। ও মায়েরা, কাঠবিড়ালি দেখেছেন? যদি দেখে থাকেন বলুন তো, কাঠবিড়ালির পিঠের উপরে একটা দাগ থাকে, দেখেছেন? একদম মাথা থেকে লেজ পর্যন্ত একটা দাগ থাকে না? যেন মনে হয় 3টে দাগ চলে গেছে। ওটা হলো আমার ভগবান রামচন্দ্রের হাতের দাগ। ভগবান রামচন্দ্র কাঠবিড়ালিকে কোলে নিয়ে মাথার উপরে একটু হাত বুলিয়ে বলেছিলেন, 3বার হাত বুলিয়ে বলেছিলেন, ওরে কাঠবিড়ালি রে, জগতের জীব জানবে যে তুইও আমার কৃপা পেয়েছিস, সেই জন্যে আমার হাতের দাগটা সারা জীবন তোর এই মাথার উপরেই থেকে গেল। ভাবেন বাবা, সামান্য হনুমান, সামান্য কাঠবিড়ালি, তারা ভগবানকে পেল, আমরা মানুষ হয়ে পেলাম না। বলুন, আমাদের কোথায় চিহ্ন আছে? কোথায় ভগবানের চিহ্ন আছে আমরা দেখাতে পারবো? বলুন, আমরা দেখাতে পারবো? পারলাম না। এ জগতের বাজারে বাবা কেউ যদি আমাদেরকে একটা সোনার চেন দেয়, লাখ টাকা যদি সোনার চেন দেয়, তাকে যে কি যত্ন করব তার ঠিক নেই। তাকে একদম সিংহাসনে বসিয়ে কি খাওয়াবো, কি পরাবো, তার মাথা আমাদের খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা ভগবানের জন্য কিছু করতে পারি না। ভগবান বলেন, হ্যাঁ রে, আমি তো তোদেরকে অনেক টাকার জিনিস দিয়ে বসে আছি, তোরা তো আমাকে ভালোবাসিস না। আমি তোদের কত টাকার জিনিস দিয়েছি যদি ভালো করে ভাবিস। ওমা, এই দেহের ভিতরে একটা হার্ট আছে, হার্ট, যেটা মানুষ বাবা মারা গেলে ওটা ট্রান্সফার হয়ে যায়, হয় না? কি বলেন? আজকালকার উন্নত চিকিৎসা বিদ্যা, হার্ট পর্যন্ত ট্রান্সফার হয়ে যাচ্ছে। ভাবুন, ওটা কত লক্ষ লক্ষ টাকায় বিক্রি পর্যন্ত হতে পারে, তাই না? ওটা কত লক্ষ লক্ষ টাকায় পর্যন্ত বিক্রি হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আমাদের দেহের ভিতরে আছে 2টো কিডনি। অনেক মানুষের কিডনির অসুবিধা থাকে, বলে একটা কিডনি যদি দিতে পারো, আমার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। একটা কিডনি পর্যন্ত তুমি যদি দিতে পারো, তাহলে আমি বেঁচে যাব। তোমার যত লাখ টাকা লাগে বলুক, আমি তোমাকে দিতে রাজি আছি। এই যে চোখ 2টো, এটাও পর্যন্ত ট্রান্সফার হয়ে যাচ্ছে। ভাবুন, আমাদের সুন্দর চোখ আছে বলে, ভগবান দিয়েছে বলে চোখের মর্ম বুঝিনি। বলে না, দাঁত থাকতে তুমি দাঁতের মর্ম বোঝো না। এটাই হয়েছে, সেটাই বাবা। যার চোখ নেই সে বোঝে কি যন্ত্রণাটা, এত সুন্দর পৃথিবী সে দেখতে পায় না। এমনকি দেহের ভিতরে যে রক্তটা আছে, ওটাও পর্যন্ত বিক্রি করা যায়। শুধু তাই নয়, আরো একটা কথা, বেশ মজার একটা ঘটনা আছে। এত দুঃখের মধ্যেও কি জানেন, আমার মায়েদের মাথার চুল, হ্যাঁ, যার মাথায় ভালো চুল আছে বাবা, সে সেটাও ছাড়ে না, সেটাও বাবা বিক্রি করে দেয়। মানে মাথা থেকে চুল যদি বাবা চিরুনি দিয়ে আঁচড়ে আঁচড়ে বেশি করে ওঠে, তো সেটাও পর্যন্ত বাবা ফেরিওয়ালার জন্য রেখে দেয়। কেন? বাসন নেব। তাহলে ভাবুন, ভগবান বলেন, হ্যাঁ রে, তোদের এত কিছু দিলাম, তা কই তোরা তো আমার নাম করিস না। কোন দিন করিস? যেদিন আর হরি বলার সময় থাকে না, যেদিন 2টি বাহু তুলে হরি বল বলতে পারি না, সেই দিন একমাত্র আমরা বলি, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ভগবান বলল, যেদিন চোখ ভালো ছিল সেদিন আমার দিকে তাকালি না, যেদিন দাঁত ভালো ছিল সেদিন হরিবল উচ্চারণ করলি না। আজকে দাঁত পড়ে গেছে আর হরিবল উচ্চারণ হয় না, হয়ে যায় হবি বল। তাহলে তোরা আর বলে কি করবি? হ্যাঁ, তাই যদি বলতেই হয়, তাহলে এখন থেকে বল। আমরা ভাবি আমরা এ জগতে অপরাধ করে যাব, কেউ জানবে না, সবাইকে লুকিয়ে অপরাধ করব। বাবা, যে জানার সে ঠিক ওখানে হিসাবটা রেখে দিচ্ছে, কতটা ভালো কর্ম করলি আর কতটা সুকর্ম করলি। হ্যাঁ, তাই বলছে, শোনো, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে তা কেউ জানে না। বারে বারে আর আশা হবে না। হরি বল, হরি বল, হরি বল। বারে বারে আর আশা হবে না।
জি, তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। হরিবল হরিবল হরিবল। আর তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা। তাহার কাছে ফাঁকি চুকি, তাহার কাছে ফাঁকি চুকি কিছুই চলে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। হরিবল হরিবল হরিবল। শোনো জি, সাবধানে চলো মন হও হুঁশিয়ার। তোমার বেলা বই যায় আসে অন্ধকার। কথাটার মানে বুঝতে হবে। বলে দিবসের যেমন কাল আছে সকাল দুপুর সন্ধ্যা, আমাদের মানুষের জীবনে তেমন কাল আছে। সেটা হলো শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। বলে যখন বার্ধক্য নেমে আসবে তখন হরি নাম করে আর লাভ নাই। বলে হরি নাম যদি করতে হয় ওহে জি, তবে না যেমন দুপুরের সময়টাকে বলা হয় মধ্যাহ্নকাল, তেমন আমাদের মানুষের জীবনে যৌবনকালে তোমাকে হরির বল ধরতে হবে, হরির নাম করতে হবে। বলে কোন জীবে যদি একটি বা দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল বলে ডাকে, যদি একবার প্রাণ ভরে ডাকতে পারি তবে সেই জীবে একবার চিরজন্মের মতো ওই ভগবানের চরণ পেয়ে যাবে। সাবধানে চলো মন হও হুঁশিয়ার। তোমার বেলা যে বুঝা আসে অন্ধকার, বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা। তাহার কাছে ফাঁকি চুকি, তাহার কাছে ফাঁকি চুকি কিছুই চলে না। বারে বারে আর আশা হবে না। হরি বল হরি বল হরি বল হরি বল। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তাই আজকে বারে বারে আর আশা হবে না, এই দিন হয় কি বা না হয়, তাই না? আজকে সুরধ্বনির তীরে আমার মহাপ্রভু আজকে হরিনাম করছে। আজকে বাবা সেই শ্রীখণ্ডের দুই ভাই নরহরি সরকার আর মুকুন্দ সরকার বলে বসলো, না না, যে সংসারে এত জ্বালা যন্ত্রণা,
সে সংসার আমরা করব না, আমরা বিবাহ করব না। চলো আমরা গৌর হরি, তিনি নাকি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ চিন্ময়, তার কাছে আমরা যাব। তাই চলেছি, আর মহাপ্রভু সুরধ্বনির তীরে হরি নাম করছে। কেমন ভাবে? সুরধ্বনি তীরে মুখে হরি বলে নেচে নেচে যা সুরধ্বনি তীরে কে ও সে হরি বলে নেচে নেচে যা সুরধ্বনি তীরে কে ওর শিরে জোড়া শিখি পাখা ওই দেখো রাধানা সর্বাঙ্গে রেখা রাধানা শিরে চূড়া শিখি পাখা রাধানা সর্বাঙ্গে লেখা ওর অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা অঙ্গ বাঁকা ভঙ্গে বাঁকা ওই দেখো ফাঁকা নুপুর দিয়া পা সুরধ্বনি উলধ্বনি উলধ্বনি হরিবল 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 ও সে হরি বলে নেচে নেচে যায় সুরধ্বনি তীরে আমি কাকে দেখছি দাদা? ওই তোমার ব্রজের নন্দন যেই সতীসূত হইল, সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধার হইল, তার সাক্ষী জগাই আর মাথা। কেন এতদিন আসেনি দাদা? ওই আমার গৌর হরি যিনি কিনা উদ্ধার করে, চলো তার কাছে যাই। এ তো না দেখেছি যারে বিমলা ওই যমুনা তীরে এত না দেখেছি যারে বিমল যমুনা তীরে আবার তেমনি করে ওই বাঁশি ধরে তেমনি করে বাঁশি ধরে শুনেছি মজাই তো গোপিকা সুরধ্বনি উলধ্বনি উলধ্বনি হরিবল হরিবল ও সে হরি বলে নেচে নেচে যায় সুরধ্বনি তীরে তাই
তাই মহাপ্রভু আজ হরিনাম করছেন ও মায়েরা, খোল করতাল সহযোগে মহাপ্রভু আজ হরিনাম করছেন। তবে তিনি দুই ধরনের কীর্তন করতেন, একটা নাম কীর্তন, একটা রসকীর্তন। তিনি বাবা দরজা বন্ধ করে যেটা করতেন ওটা হলো রসকীর্তন, যেখানে সব ভক্ত থাকতো না। হ্যাঁ, তো আজকে তিনি বাবা নাম কীর্তন করছেন নগরে নগরে ঘুরে ঘুরে, আর ভক্তদেরকে বলছো হে ভক্তগণ তোমরা নাম নেবে, তাহলে আমার সঙ্গে বলো, যদি নাম নিতে চাও আমার সঙ্গে বলো হরি নাম। সবাই মিলে বলবেন, বলো ভাই উলুধ্বনি উলুধ্বনি হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। এই নাম বিনা এই কলি জীবে আর গতি নাই, হরি নাম বলো ভাই উলুধ্বনি 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 হরি বল। বলো ভাই, হরি নাম বলো ভাই। এই ওই ছেলেটা, হ্যাঁ আমি তোমাকে ডাকছি, অনেকক্ষণ থেকে তোমাকে দেখতে পাচ্ছি, এদিকে এসো তো। তা মহাপ্রভু ডাকছেন কাকে বাবা? ওই যে দুইজনে দাঁড়িয়ে ছিলেন না, ওই যে মানে ওই যে নরহরি সরকার আর মুকুন্দ সরকার, এত কি শুনলেন? ওদিকে কে দাঁড়িয়ে আছে না, ওদিকের একটা ভাই ভাবছিল এবার আসবে আর কি। মানে নরহরি সরকার আর মুকুন্দ সরকার, তার ভিতর থেকে বাবা ছিল দুইজন, তার দুইজনের ভিতর থেকে মহাপ্রভু ভাবছে এখানে সব ভক্তকে আমি চিনি, তাই দুজন আবার কে রে বাবা। তো তার ভিতর থেকে ওই ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলছে এই যে এই ছেলেটা, এই তুমি এদিকে এসো তো। হ্যাঁ, তখন যেই বাবা ডেকেছে, ছোট ভাই এসেছে, ও প্রভু তুমি আমায় ডাকছো? হ্যাঁ গো, তোমার নামটা কি? আমার নাম হলো নরহরি সরকার। বাহ, ভারী সুন্দর নাম তো। হ্যাঁ গো নরহরি, তুমি আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে হরি নাম গাইবো? ও প্রভু এ তুমি কি বলছো, আমি তোমার সঙ্গে থাকবো বলেই তো আমি সব ছেড়ে চলে এসেছি। বেশ তো, তাহলে আমার সঙ্গে নামটা বলো। এখানে যত ভক্ত গাইছে তুমি সবার সঙ্গে হাতে তালি দিয়ে বলো, সবাই মিলে বলুন হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। তালে তালে বলো, সবাই মিলে বলো, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম। মুখে বলো সবাই মিলে, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। ও প্রভু, এতদিন আমরা সবাই জানতাম হরি নাম হয়, কৃষ্ণ নাম হয়, মানে নামের আগে হরি বসে না হলে কৃষ্ণ বসে। তা তুমি শুধু নাম 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 বললে কেন? বলে শোনো, এই যে তোমাদের আমি কবার করে নাম বলিয়েছি, নাম 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 মানে তিনবার, তো এই তিনটে নামের আসলে আলাদা আলাদা মানে আছে, এই জন্য বলিয়েছি। প্রথম নামের মানে শোনো, আগে তো না, আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে তো না, আগে তো না, আগে তো নাম, আগে তো নাম। অহংকারে মঞ্চ হতে, আগে তো না, আগে তো না, অহংকারে মঞ্চ হতে, আগে তো নাম, আগে তো নাম। প্রথম নামের মানে হলো অহংকারের মঞ্চ হতে তোরা আগে তো নাম, আগে তো নাম। এবার দ্বিতীয় নামের মানে কি জানো? কররে প্রণাম, কররে প্রণাম, কররে প্রণাম, কররে প্রণাম। তোমরা
তোমরা করো রে প্রণাম, করো রে প্রণাম। করো রে প্রণাম, করো রে প্রণাম। ওই সাধু গুরু শ্রীচরণে করো রে প্রণাম, করো রে প্রণাম। সাধু গুরুর শ্রীচরণে করো রে প্রণাম, করো রে প্রণাম। এটা 2 নম্বর নামের মানে। 3 নম্বর নামের মানে শেষে বলিবি তুই মধুর হরি নাম, করো রে প্রণাম, করো রে প্রণাম। বলবে মুখে মধুর হরি নাম, করো রে প্রণাম, করো রে প্রণাম। বলবি তুই মধুর হরি নাম, হরি বল, হরি বল, হরি বল। বলবে মুখে মধুর হরি নাম, করো রে প্রণাম, করো রে প্রণাম। আগে তো নাম, আগে তো হরি নাম বলো ভাই।